দ্বিতীয়ায় অসুর বৃষ্টি, রেকর্ড বৃষ্টিতে জল থই থই কলকাতা। 5 ঘন্টায় রেকর্ড বৃষ্টি কলকাতায়, জলমগ্ন কলকাতার বিস্তীর্ণ এলাকা। আমরা সকাল থেকেই সেই সমস্ত ছবি আপনাদের দেখাচ্ছি। জলবন্দী শহর, রাস্তা যেন নদী, তীব্র যান যন্ত্রণা, একাধিক জায়গায় গাড়ি বাস ব্রেকডাউন। ঠনঠনিয়া, চাঁদনী চক, বিধাননগর জলমগ্ন। জলের তলায় রাসবিহারী, পাটুলি, গড়িয়া। সেক্টর 5-এ কোমর সমান জল। রাস্তায় রাস্তায় গাড়ি বাস বিকল, চরমে ভোগান্তি। রাস্তায় দেখা নেই বাসের, হয়রানি যাত্রীদের। সকাল থেকেই যে ছবি দেখাচ্ছি, বিভিন্ন জায়গার ছবি দেখাচ্ছি। সেন্ট্রাল এভিনিউ সকাল 10টায় ঠিক এই রকম ছবি সেন্ট্রাল এভিনিউতে। এখনো অবধি হাঁটু সমান জল। আর আজ অফিস টাইমে সেই কোমর সমান জল ঠেলেই অফিসে যাচ্ছেন অনেকেই। যে ছবি দেখতে পাচ্ছি আমরা, কোমর সমান জল সেন্ট্রাল এভিনিউতে সকাল 10টার ছবি এইটাই। দেখুন, একেবারে কোমর অবধি জল। আর সেই জল পেরিয়েই অফিসে যাচ্ছেন অফিস যাত্রীরা। এবং এখন দেখুন হলদিরামের ছবি, সকাল 10টা, হলদিরামের ছবি দেখুন। রাস্তায় গাড়ির দেখা নেই, কারণ পুরো রাস্তাটাই যেন একেবারে নদীর মতো পরিণত হয়ে গিয়েছে। নদী নাকি রাস্তা তা বোঝার উপায় নেই। দেখুন কি অবস্থা। কলকাতার বিভিন্ন জায়গাতেই ঠিক একই ছবি। ঠনঠনিয়া, চাঁদনী চক, বিধাননগর জলমগ্ন অবস্থা। জলের তলায় রাসবিহারী, পাটুলি, গড়িয়া। আর সেক্টর 5-এর ছবি দেখুন, সকাল 10টার সময় সেক্টর 5-এর এই অবস্থা, কোমর সমান জল। হলদিরামেরই ছবি, সকাল 10টার সময়কার ছবি দেখাচ্ছি। দেখুন কি অবস্থা। কলকাতায় রেকর্ড বৃষ্টি হয়েছে। রাত 12টা থেকে ভোর 5টা পর্যন্ত বৃষ্টি। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন প্রতিনিধি বিশ্বজিৎ। বিশ্বজিৎ, সর্বশেষ কি আপডেট পাচ্ছি? এই জল মোটামুটি সরাতে এখনো পর্যন্ত কতটা সময় লাগতে পারে বলে মনে করা হচ্ছে? কি কি খবর পাচ্ছে? দেখো, এখনো এই যে সমস্ত জল যেখানে জমেছে সেই জল দ্রুত সরানোর প্রচেষ্টা হচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত টাইম ফ্রেম করে কোনো কিছু বলতে নারাজ পুরসভা। কারণ যে পরিমাণ বৃষ্টি জল জমেছে, প্রায় 300 মিলিমিটার বেশি বৃষ্টি হয়েছে কলকাতার কিছু কিছু এলাকায়। কোথাও 250 থেকে 300 মিলিমিটার, কোথাও 200 থেকে 250 মিলিমিটার। অর্থাৎ উত্তর থেকে দক্ষিণ কলকাতা জুড়েই প্রায় অতি বৃষ্টিতে নাজেহাল কলকাতা পুরসভা। কলকাতা পুরসভার যে স্থায়ী পাম্প রয়েছে সে ছাড়াও কয়েকশো অস্থায়ী পাম্প যেমন লাগানো হয়েছে, জেট পাম্প, সাকশন মেশিন রাস্তায় নামানো হয়েছে। কিন্তু যে পরিমাণ জল যতটা জায়গা জুড়ে জল জমেছে, তাতে এই জল এখনই আরো বেশ কয়েক ঘন্টার সময় লাগতে পারে। এবং আজকের মধ্যে এই জল কতটা সব জায়গা থেকে সরবে সেটা নিয়েও সন্দেহ প্রকাশ করছেন অনেকে। যে পরিমাণ জল জমেছে দ্রুত নামানোর প্রচেষ্টা হচ্ছে। নিকাশি বিভাগের মেয়র পরিষদ থেকে মেয়র এবং কলকাতা পুরসভার কমিশনার তারা কন্ট্রোল রুমে রয়েছেন, নজর রয়েছে। এবং চারিদিকে যতটা প্রযুক্তির সাহায্য যেমন নেওয়া হচ্ছে, তেমনি ম্যানুয়ালি বিভিন্ন জায়গায় নিকাশি বিভাগের কর্মীরা নেমেছেন। তোমরা জানিয়ে রাখি যে 12টা থেকে 5টা পর্যন্ত অতিবৃষ্টি হয়েছে এবং এই সময়ের বেশিরভাগটা সময়, অর্থাৎ 12টা থেকে 4টে পর্যন্ত লক গেট বন্ধ ছিল। অর্থাৎ যে সময় অতিবৃষ্টি হয়েছে সেই সময় জলটা পাস করতে পারেনি এবং সেই যে জল জমে আছে তার ফলে এই বিপত্তি। এবং তারপর আজও মেঘলা আকাশ এবং বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। কাজেই এখনো পর্যন্ত নির্দিষ্ট করে বলা সম্ভব না ঠিক কোন কতক্ষণে এই জমা জল সরে যাবে। একেবারে আমাদের নজর থাকছে সেদিকেই। বিশ্বজিৎ, বিভিন্ন জায়গার ছবি দেখাচ্ছে আমরা। কলকাতায় রেকর্ড বৃষ্টি, রাত 12টা থেকে ভোর 5টা পর্যন্ত যে পরিমাণ বৃষ্টি হয়েছে তাতে একেবারেই জলমগ্ন কলকাতা শহর। বিভিন্ন জায়গারই ঠিক একই ছবি, কোথাও হাঁটু সমান জল, কোথাও আবার কোমর সমান জল।